নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আমি আজ আপনাদের একাদশভাবে দেবগুরু বৃহস্পতি থাকলে কি প্রভাব হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। একাদশ ভাবকে আমরা আয় ভাব বলি। এই 11th হাউসে দেবগুরু বসে থাকলে জাতক জাতিকারা কি হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। গত কয়েকদিন আগে লগ্ন থেকে দশম ভাব পর্যন্ত আলোচনা করেছি। আজ আমি আপনাদের একাদশভাবে দেবগুরু বৃহস্পতি থাকলে কি প্রভাব হয় সেই সম্পর্কে আলোচনা করছি। এরা সততার সাথে আয় করে। এই সব জাতক জাতিকারা সততার সাথে আয় করে, সৎ পথে থেকে আয় করার চেষ্টা করে। সৎ পথে থেকে আয় করার চেষ্টা করে। যে সমস্ত পেশা অবৈধ বা আইন বিরুদ্ধ বা অসামাজিক, সেই সমস্ত পেশার সাথে যুক্ত হয়ে এরা অর্থ উপার্জন করে না। অসৎ পথে, তার মানে হলো অসৎ পথে এরা অর্থ উপার্জন করে না বা করতে পছন্দ করে না। সেখান থেকে এরা দূরে সরে থাকে, যার ফলে অনেক সময় আর্থিক ব্যাপারে সচ্ছলতা থাকেও না। গুণাগুন্তি পয়সায় জীবনযাপন করতে হয়, তবে সৎ পথে থেকে আয় করার জন্য সাধারণত এদের সারা জীবন অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয় না। দেবগুরু বৃহস্পতি একাদশভাবে যেসব জাতক জাতিকাদের আছে লগ্ন সাপেক্ষে, তারা সারা জীবন অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয় না বটে, কিন্তু অস্বাভাবিক বা ফাটকা আয় সাধারণত এদের জীবনে থাকে না, কারণ একাদশ ভাব থেকে আয় বিচার করা হয়। ও বৃহস্পতি সৎ নৈসর্গিক শুভগ্রহ। বৃহস্পতি সৎ নৈসর্গিক শুভগ্রহ। এরা সাধারণত বিচারক, অধ্যাপক, শিক্ষকতা, পুরোহিত, এই ধর্মযাচক, এই পেশার সাথে যুক্ত হয়ে থাকে বা থাকতে পছন্দ করে, সৎভাবে অর্থ উপার্জন করে। এইসব জাতক জাতিকারা সৎভাবে অর্থ উপার্জন করে। এদের সাথে বন্ধুত্বতা করলে এরা পার্টনার হিসেবে খুব ভালো হয়, কারণ একাদশ ভাব পাকাপাকি বন্ধুত্ব নির্দেশ করে। বড় ভাই বোনদের সাথে সম্পর্ক মধুর হয়ে থাকে। এইসব জাতক জাতিকাদের বড় ভাই বোনদের সাথে সম্পর্ক মধুর হয়ে থাকে, কারণ একাদশ ভাব থেকে বড় ভাই বোনদের বিচার করা হয়। এদের সন্তান ভাগ্য ভালো হয়, কারণ লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব থেকে পার্টনার বিচার করা হয়। এই সপ্তম ভাবকে 1 নম্বর ঘর হিসাবে ধরলে সেখান থেকে গণনায় পঞ্চম ঘর, অর্থাৎ জাতক বা জাতিকার একাদশ ভাব হলো পার্টনারের সন্তান ও বৃহস্পতি সন্তানের কারক গ্রহ। জামাই এবং পুত্রবধূর সাথে সম্পর্ক এদের ভালো হয়, কারণ লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার করা হয়। লগ্ন সাপেক্ষে আমরা পঞ্চম ভাবকে সন্তানের বিচার করি। যারা জ্যোতিষ নিয়ে চর্চা করছেন বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তারা অবশ্যই জানেন। এবং এই পঞ্চম ভাবকে 1 নম্বর ঘর ধরে ঘুরলে সেখান থেকে সপ্তম ঘর অর্থাৎ একাদশ ভাব হবে সন্তানের পার্টনার, অর্থাৎ জাতক বা জাতিকার পুত্রবধূ বা জামাই, এবং সেখান থেকে নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি থাকার জন্য সম্পর্ক ভালো হয়। এটা মাথায় রাখবে। এদের মনের ইচ্ছা সহজে পূরণ হয়। এইসব জাতক জাতিকাদের মনের ইচ্ছা সহজে পূরণ হয়, কারণ একাদশ ভাব থেকে মনের ইচ্ছা ও বৃহস্পতি হলো শুভগ্রহ। দেবগুরু বৃহস্পতি হলো শুভগ্রহ। এরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, এদের বন্ধু সার্কেল অনেক বড় হয় এবং সৎ বন্ধু থাকে। একে অপরের সাথে সততা ও বিশ্বাসের সাথে মেলামেশা করে। কোনো ধনশালী বা প্রতাপশালী ব্যক্তির সাহায্যে উন্নতি হয়। সৎ গুরুর সাথেও যোগাযোগ হয়। এইসব জাতক জাতিকাদের সৎ গুরুর সঙ্গেও যোগাযোগ হয়, কারণ নবম ভাব থেকে গুরুর বিচার করা হয়। এই নবম ভাবকে 1 নম্বর ঘর ধরে গণনা করলে সেখান থেকে 3 নম্বর ঘর হবে জাতক বা জাতিকার একাদশ ভাব। সেখান থেকে 3 নম্বর ঘর হবে জাতক বা জাতিকার একাদশ ভাব, এবং 3য় ভাব থেকে যোগাযোগ বিচার করা হয়। এর থেকে আয়ের পথ বেরিয়ে আসে, কারণ একাদশ ভাব থেকে আয় বিচার করা হয় এবং মনের ইচ্ছাও পূরণ করা হয়। মনে রাখতে হবে, এই বৃহস্পতি যদি পাপদৃষ্ট, পাপ পীড়িত, পাপ মধ্যগত বা শত্রু গৃহগত, দুস্থানগত বা দুস্থানপতি হয়, বাধক স্থানে বা বাধকপতি হয়,
নিচস্থ বা নাচস্থ হয়, অশুভ অ্যাসপেক্টে থাকে, হ্যাঁ 1600 বর্গে বল কম পায়, তখন সমস্ত শুভত্বের পার্সেন্টেজ অনেকটাই কমবে। আবার কিছু কিছু ক্ষেত্রে খুব অশুভ হলেও উল্টো ফলও দিতে পারে। অর্থাৎ উপযুক্ত ফলগুলি কতটা কার্যকর হবে সেটা বৃহস্পতির শুভত্ব ও অশুভত্বর উপরে নির্ভর করছে। আজকে আমি এই পর্যন্ত একাদশ ভাবকে দেবগুরু বসে থাকলে জাতক জাতিকাদের কী প্রভাব হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আগামী দিনে দ্বাদশ ভাব নিয়ে আমরা আলোচনা করব। এই দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি বসে থাকলে জাতক জাতিকাদের কী হয় এইটা বলে আমি আপনাদের অর্থাৎ দেবগুরু বৃহস্পতির 12টা ভাব সম্পর্কে সমাপ্ত করব। যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, যদি আপনাদের শুনে ভালো লাগে, অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। এছাড়া একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, বারবার বলছি, তারা একটা সাবস্ক্রাইব করবেন। আরও ভালো ভালো ভিডিও পেতে আপনাদের অনেকটাই সাহায্য করবে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।